আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? অনেক দিন পর নিজের হাতে কিছু তৈরি করে ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এই যে এক কার্টুন আইসক্রিম নিয়ে আসছি, এখন এগুলো খাবো। অলরেডি এগুলো খেয়ে আমার গলার অবস্থা খারাপ, কাশি শুরু হয়ে গেছে। সো এই আইসক্রিমগুলো দেখাচ্ছি এই জন্য, এই আইসক্রিমের কাঠিগুলো দিয়ে আমি কিছু একটা বানাতে যাচ্ছি। এই যে শুরু করে দিচ্ছি অলরেডি। 6টা কাঠি দিয়ে একটা বাক্সর মতো তৈরি করছি। এটা আমি ওয়ালে ঝুলাবো শো পিস রাখার জন্য। ওয়ালেও ঝুলানো যায়, আবার ইচ্ছা করলে টেবিল, ওয়ারড্রপ, ফ্রিজের উপর যে কোনো জায়গায় ওইটা রাখা যায় ওয়াল ছাড়া। তো আমি ফেভিকল আঠা দিয়ে এই যে সুন্দর করে একটার উপর একটা দিয়ে লাগিয়ে নিয়েছি। এখানে যত কাঠি দেওয়া যায় তত আপনার এই জিনিসটা মজবুত হবে এবং পাশটা চওড়া হবে। যত চওড়া হবে তত এটা বড় দেখা যাবে এবং সুন্দর লাগবে। এই যে ওয়ার্ডরোবের উপরে আমি কি সুন্দর দাঁড়া করে রাখছি, এটা দাঁড়ায় থাকে এবং ওয়ালেও ঝুলানো যায়। আমার কাছে কাঠি বেশি ছিল না, কাঠি স্বল্পতার কারণে একটি কাঠিকে আমি ছোট ছোট টুকরা করে নিছি। আর এগুলো আমি এই জাফরানের রং দিয়ে কমলা কালার করে নিছি। এই যে আমার আঙ্গুল দেখে বুঝতে পারছেন, এগুলো আমি কালার করে নিছি জাফরান দিয়ে। জর্দার মধ্যে যে জাফরানটা দেয় সেই জাফরান দিয়ে কালার করে নিছি। এখন আমি পিস করা কাঠিগুলো, আমার যেহেতু কাঠি নেই সেই জন্য আমি যেই অংশে শো পিস রাখবো সেই অংশটা কিছু কাঠি দিয়ে আমি সামনে একটু বাড়িয়ে নিব, মানে সামনে একটু চওড়া করে নিব। এই যে আমি সামনে চারপাশের থেকে যেখানে আমি শো পিসটা রাখবো সেই জায়গাটা সামনের দিকে একটু চওড়া করে নিছি, যাতে ছোট বড় কিছু একটা আমি রাখতে পারি। কাঠি নেই এই জন্য বুদ্ধি করে সামনে একটু চওড়া করে নিছি। যদি এটা কাঠি থাকতো আমি এটা আরও চওড়া করতাম এবং এটা আরও সুন্দর দেখা যেত। আমি এর আগেও আমি আইসক্রিমের কাঠি দিয়ে কিছু ওয়াল ডেকোর আইডিয়া বের করছিলাম এবং সেগুলোর ভিডিও অনেকেই দেখেছেন হয়তো। এখন এই যে আমার এটা বানানো হয়ে গেছে এবং আমি যে জায়গাটা দেয়ালে, এই যে মাথাটা, এই জায়গাটা আমি দেয়ালে ঝুলাবো, ওই জায়গায় আমি একটা কাঠি বেশি দিয়ে নিছি এবং শোপিস যে অংশে রাখবো সেই অংশটাও আমি চওড়া করে নিছি। আমার বানানো শেষ। এই যে আমি এখন এটা দেয়ালে ঝুলিয়ে দিয়েছি এবং একটি ঘড়ি, একটি ফুলের টপ রাখছি। মাশাআল্লাহ, আমার কাছে ভালোই লাগছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।